পাবনায় পেঁয়াজের দাম কমলো কেজিতে 40 টাকা। পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। টাঙ্গাইল ৫ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 25। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর এলাকায় রেল লাইনে ফাটল। এবং পঞ্চগড়ে আরও বাড়ল শীত, তাপমাত্রা কমে 10.4 ডিগ্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে অন্তত 40 টাকা। জেলার বিভিন্ন বাজারে পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, আর 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। সোমবার জেলার বড় বড় বাজার, মাসুম বাজার ও লাইব্রেরি বাজার ঘুরে দেখা যায় এক সপ্তাহ আগে বাজারে পুরনো পেঁয়াজ 130 থেকে 140 টাকা এবং মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয় 20 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, শুক্রবারের আগে পাবনার বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দর স্বাভাবিক ছিল। পুরনো পেঁয়াজের প্রতি কেজি খুচরা বাজার ছিল 110 থেকে 120 টাকা। বৃহস্পতিবারও বাজার অনেকটা একই থাকলেও শুক্রবার হঠাৎ বাজারে বাড়ে পেঁয়াজের দর এবং পেঁয়াজের দর দাঁড়ায় 140 টাকায়। কোনো কোনো জায়গায় 150 টাকাতেও বিক্রি হয়েছে। এরপর দিন আবার দর অনেকটা কমে যায়। শনি ও রোববার বাজার ছিল 115 থেকে 125 টাকা। তবে আমদানির খবরে দর আরও কমে সোমবার বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। 120 টাকার মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। তবে আমদানির প্রভাবে অতিরিক্ত দরপতন হলে চাষিরা লোকসানে পড়বে। এদিকে কৃষকরা বলছেন, গেল বছর মুড়ি কাটা পেঁয়াজে আবাদে বিঘায় প্রতি কেউ 70 থেকে 80 হাজার টাকাও লোকসান গুনেছে। এখন দেশ একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যার কারণে সবকিছু এলোমেলো। নতুন তো মূল কাটা পেঁয়াজ উঠেই গেছে, 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। বর্তমানে এখন যে পেঁয়াজটা মুড়ি কাটা পিসটা উঠছে, এখানে এই পিসের উপর যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি করেন তাহলে তো কৃষক মরি শেষ হয়ে যাবে, কারণ এই পিসের দামই তো সীমিত। নতুন পেঁয়াজ আজ কিনলাম আছে 22, 22.5, 23, 25 সব নামেই গেল। কেবল আমদানি হচ্ছে, আমদানি নাই হতে আগে তিনি আবার এলসি ঢুকা দিলি। গত 2-1 দিন আগেও পেঁয়াজ 3500-3600 টাকা কাঁচা পেঁয়াজ ছিল। আজ 2 দিন হঠাৎ করে পেঁয়াজ আজকেও 2500, 2400, 2500 এরকম দাম এসে গেছে। আমরা মিডিয়ার মাধ্যমে বা টিভির মাধ্যমে আমরা জানতে পারছি যে পেঁয়াজ সরকার আমদানি। টাঙ্গাইল ৫ আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌর উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিমের সভাপতিত্বে মিছিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসন সহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরের জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে অন্য উপজেলার জন্ম এমন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা টাঙ্গাইল সদর ৫ আসনে আবারও আপনারা বিভিন্ন জরিপের মাধ্যমে এই আসনের টাঙ্গাইল সদরের থেকে যে কোনো মানুষকে আমরা দলীয় এমপি হিসাবে প্রার্থী চাচ্ছেন। দলীয় হাইকমান্ড জানেন, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি খুব সংকটাপন্ন অবস্থা আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে তখন আমরা ছিলাম সবাই মসজিদ মাদ্রাসা বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলে। এই মুহূর্তে কিভাবে ওদের আগে দিতেও পারতো, পরে দিতেও পারতো, কিভাবে যে এই মুহূর্তে এই দলীয় মনোনয়নগুলা দিল, সারা বাঙালি সেই
এই আসনে যেগুলো আসন দিচ্ছে প্রত্যেকটা আসনে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আপনাদের কাছে টাকাতে। সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে 25 জন আহত হয়েছে। রোববার পৌর শহরের কাঠের পুল এলাকায় রহমতগঞ্জ ও নতুন ভাঙাবাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। এর আগে শনিবার রাতে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই মহল্লার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে রহমতগঞ্জ ও নতুন ভাঙাবাড়ি গ্রামের অন্তত 25 জন আহত হন। তারা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের দাবি, অতিরিক্ত ঠান্ডার কারণে এই ফাটল সৃষ্টি হয়েছে। সোমবার সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিণে 253 নম্বর পিলারের কাছে প্রথম ফাটলটি দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান, স্টেশনের দক্ষিণে এনরার পার এলাকায় 1 নম্বর লাইনে প্রথমে সেই ফাটল দেখা যায়। খবর পেয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। রেলওয়ের মেরামত কর্মীরা দ্রুত কাজ শুরু করে সকাল 11টার দিকে ফাটল মেরামতের কাজ সম্পন্ন করেন। এদিকে নলডাঙ্গা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, শীতের সময় ধাতব সংকোচনের কারণে রেল লাইনে এই ধরনের ফাটল দেখা দিতে পারে। দেখলাম যে রেল লাইন ফেটে গেছে, ফেটে একটু ফাঁক হয়ে গেছে, 1 আঙ্গুল 1.5 আঙ্গুল ফাঁক হয়ে গেছে। এই অবস্থায় সবাই আমরা ডানা থেকে দেখলাম রেল ফেটে গেছে। এখন জনগণ সরজমিনে দেখতে পাচ্ছে, তাই দেখতে আসছে লোকজন। শীতের কারণে যাই হোক ফেটে গেছে, যে আমরা দেখতেছি সবাই এসে দেখতেছি। এখানে আমি দেখলাম যে প্ল্যাটফর্মের দক্ষিণে এখানে অনেকগুলো লোক রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, তাই আসলাম, এসে দেখি রেল লাইন মানে ভাঙ্গা আছে। এটা দ্রুত সমাধান করার দরকার, এই জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। গাড়িটা খুব সমস্যা, রেলটা খুব দ্রুত জোট করা উচিত। খুবই সমস্যা রেলের এখানে, এই যে সামনে ফাটা দেখা যাচ্ছে। এখানে যে শীতের টাইমে রেলটা ভাঙি আছে, গত বছর ভাঙিছিল, আমরা দেখতে আসলাম, মেলা লোকজন আছে, পুলিশ প্রশাসন এসে দেখে গেল। এটা দ্রুত। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। অন্যদিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। উত্তরের এই শীতপ্রবণ এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা, তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি। রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিনের অবহেলায় এখন প্রায় অচল অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা রাস্তা, গভীর খানাখন্দ আর কাদামাখা গর্তে প্রতিদিনই ঝুঁকিতে পড়তে হচ্ছে হাজারো মানুষকে। হাঁটা থেকে রোগী পরিবহন সবকিছুতেই তৈরি হয়েছে মারাত্মক দুর্ভোগ, যা দ্রুত সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা। বিস্তারিত জাগো রিপোর্টে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামের প্রধান সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাব, সর্বত্র ভাঙাচোরা অংশ আর গভীর খানাখন্দ এই সড়কটিকে পরিণত করেছে চরম দুর্ভোগের পথে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত যেখানে সেখানে হাঁটা থেকেও শুরু হচ্ছে বিপদ। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলে রাস্তা রীতিমতো কাদার নদীতে রূপ নেয়।
এই সড়কে প্রায় মোটরসাইকেল, ভ্যান, রিকশা উল্টে যায়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অন্তঃসত্ত্বা নারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো গাড়ি ঘোড়া আইতে গেলে রাস্তা সমস্যা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটার কোনো উচিত নেন না কেন আপনারা? রাস্তাটা মনে করেন ফিস ডালা হলে সবচেয়ে ভালো হইতো। সিরিয়াস একটা রুগী লেগে গেলে তো রুগীর রাস্তাতে মারা দেব। 4 বছর প্রবাসে ছিলাম, প্রবাস থেকে এসে দেখি আমাদের গ্রামে সেই একই বেহাল অবস্থা। আমি আমার লাকিসটাও আবার মাথায় করে এই রাস্তা দিয়ে নিতে হয়েছে। এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। জরুরি রোগী পরিবহনে এই রাস্তা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্স বা সিএনজি রাস্তায় ঢুকতে না পারায় অনেক সময় রোগীকে হাতে বহন করেই গ্রাম থেকে বের হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার আশ্বাস পেলেও বাস্তব কাজে ছিটে ফোঁটাও দেখা যায়নি। আসলে এই রাস্তার বিষয়ে আমরা ইউনিয়ন পরিষদ অফিসের সচিব, পরে ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান যে উপজেলা পরিষদের ওনার কাছে গেছিলাম, পরে ডিসি অফিসে গেছিলাম, জেলা পরিষদের আন্ডারেও আমরা আবেদন জমা রাখছিলাম। সবাই আশ্বস্ত করছে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন বিন্দুমাত্র ঘটেনি। যে একটা গাড়ি যে ঢোকার মতো কোনো প্রসেস নাই, মানুষ যদি যাতায়াত করবো মানে হাইটা যাতায়াত করতে হয়, কিন্তু রাস্তা আছে কিন্তু গাড়ি নাই, মানুষ চলাচল করবে এরকম উপযোগী না। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ। 5 বছর ধরে রাস্তা নিয়ে আমরা দপ্তরে যেতেছি, কিন্তু দপ্তর আমাদের আশ্বাস দেয়, কিন্তু কাজ হচ্ছে না। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত টেকসইভাবে সড়ক পাকাকরণ ও সংস্কার। তারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান। এখন প্রশ্ন হলো, প্রতিদিনের এই দুর্ভোগ কি আরো দীর্ঘায়িত হবে, নাকি এবার কার্যকর উদ্যোগ নিয়ে এলাকাবাসীর কষ্ট লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাবনার পেঁয়াজের দাম কমলো, কেজিতে 40 টাকা। পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। টাঙ্গাইল 5 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 25। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেল লাইনে ফাটল। এবং পঞ্চগড়ে আরো বাড়ল শীত, তাপমাত্রা কমে 10.4 ডিগ্রি। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।